হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম হাসান। এখন আমি আপনাদের সাথে দি প্রোনাউন নিয়ে ডিসকাস করব। শুরুতেই আপনাকে জানতে হবে প্রোনাউন কি বা প্রোনাউন কাকে বলে। হোয়াট ইজ প্রোনাউন? এ ওয়ার্ড দ্যাট টেকস দি প্লেস অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। এভাবে আমরা বলতে পারি যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রোনাউন প্রধানত 8 প্রকার। আমরা 1 নম্বরে দেখি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়, ব্যক্তির নামের পরিবর্তে অথবা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়, সেই প্রোনাউনগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, আমার পরিবর্তে ব্যবহৃত হয় আই, জন্য আই একটি পার্সোনাল প্রোনাউন। উই, আমাদের পরিবর্তে ব্যবহৃত হয় উই শব্দটি, এর জন্য উই একটি পার্সোনাল প্রোনাউন। এভাবে আছে হি, শি, ইট, দে, ইউ, ইট ইজ। এরপরে রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এই ধরনের নাউনগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ। এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দোজ, ইট ইজ। এরপর আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। INTERROGATIVE, ইন্টারোগেটিভ প্রোনাউন। কিছু জিজ্ঞাসা করা হয় এরকম যদি বোঝায় তাহলে এই প্রোনাউনগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হুম, হুজ, হোয়াট, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নাউন বা প্রোনাউনকে নির্দেশ পূর্বক দুটি ক্লোজ বা বাক্যকে যুক্ত করে। নাউন বা প্রোনাউনকে নির্দেশ পূর্বক দুটি ক্লোজ বা বাক্যকে যদি যুক্ত করে তাহলে সেই প্রোনাউনটিকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হুইজ, হোয়াট, এখানে কে রিলেটিভ প্রোনাউন। সবগুলো দিয়েই প্রশ্ন করা হয়, কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন সবগুলোই, যে কারণ এরা যদি দুটো ক্লোজ যুক্ত করে দেন এরা রিলেটিভ প্রোনাউন, আদারওয়াইজ এরা ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন দি ম্যান হু কেম হেয়ার ইজ এ ডক্টর। তাহলে দি ম্যান হু কেম হেয়ার, এখন এই হু দিয়ে এই একটা ক্লোজ যুক্ত করেছে, আবার এদিকে আরেকটা ক্লোজ যুক্ত করেছে, দুটো ক্লোজ যুক্ত হওয়ার কারণে এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন।
এরপরে আমাদের আছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন যে প্রোনাউন বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। যেমন এনি, সাম, নান এই জাতীয় শব্দগুলোকে আমরা বলি ইনডেফিনিট প্রোনাউন। যেমন সাম অফ হিজ বুকস হ্যাভ বিন লস্ট। সাম অফ হিজ বুকস হ্যাভ বিন লস্ট, এখানে সাম কি? ইনডেফিনিট প্রোনাউন। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। DISTRIBUTIVE ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন EACH, ইচ, EVERY every, EITHER either, NEITHER neither etc। এই জাতীয় শব্দগুলিকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ বা সেলফ যুক্ত হয়, কোনো সেন্টেন্সে বিধি হিসেবে বসে এবং একই সাথে সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ বা সেলফ যুক্ত হয়, কোনো সেন্টেন্সে বিধি হিসেবে বসে এবং একই সাথে সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করে, তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন মাইসেলফ, SELF মাইসেলফ। yourself, herself, it is। এই যে শব্দগুলো আছে এগুলো সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে আছে রেসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। এখন যেমন ইজ, EACH, ইজ আদার, ওয়ান, ANOTHER। এই জাতীয় শব্দগুলোকে আমরা বলি রেসিপ্রোকাল প্রোনাউন। এরা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে। এছাড়াও কিছু সাধারণ নিয়ম আছে প্রোনাউনের, সেগুলো আমরা একটু দেখি। যে কোনো সেন্টেন্সে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, যেমন হি ক্যান ডু মেনি রিস্কি টাস্ক। নাউনের পরিবর্তে প্রোনাউন বসে এই সেন্টেন্সগুলোতে। হি ক্যান ডু মেনি রিস্কি টাস্ক। সে অনেক রিস্কি টাস্ক, অনেক যে কাজগুলো অনেক কঠিন সে কাজগুলো করে। এখানে হি ওয়ার্স
এখানে নাউন বসে না। এবং আরো কিছু যেমন প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট হিসেবে বসে, যেমন উই হেট হিম, অথবা দেম, আমরা তাদেরকে অপছন্দ ঘৃণা করি। তাহলে এখানে দেমটা অবজেক্ট, তাহলে প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রিপোজিশনের পরে প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, যেমন I waited for him। যে প্রিপোজিশনের পর অবজেক্টিভ, এখানে হি বসে না, বসছে হিম। হির অবজেক্টিভ ফর্ম বসছে হিম। এখানে ফর প্রিপোজিশনের জন্য প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ব্যক্তি, প্রাণী এবং বস্তুর ক্ষেত্রে দ্যাট বসে। ব্যক্তি, প্রাণী এবং বস্তুর ক্ষেত্রে দ্যাট বসে, যেমন দি ম্যান দ্যাট কেম yesterday is my friend। যে লোকটি গতকাল এখানে এসেছিল সে আমার বন্ধু। এখানে ব্যক্তি দি ম্যান এর পরিবর্তে দ্যাট বসছে। ব্যক্তির ক্ষেত্রে আবার কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে হু এবং হুম বসে, যেমন I know the man, আমি লোকটিকে চিনি। কাকে চিনি? who is a teacher, যে শিক্ষক, এই লোকটাকে আমি চিনি। এইভাবে যদি ব্যক্তির ক্ষেত্রে আবার পজিটিভ হয় তাহলে আবার হুজ বসবে, যেমন দিস ইজ দি ম্যান হুজ সন ডাইড ফর ক্যান্সার। এবং প্রাণীহীন এবং ইতর প্রাণীর ক্ষেত্রে হুইজ বসবে, যেগুলা প্রাণীবাচক নয় এবং ইতর বিশেষ, এগুলোর ক্ষেত্রে হুইজ বসবে, যেমন the deer which was caught by a tiger is still alive। the deer which, এখন ডিয়ার এর জন্য হুইজ বসছে। যেমন আমরা এটার ব্যবহারটা লিখি the deer which was which was caught by a tiger is still alive। যে হরিণটি কে ধরছে ভাগ আর কি, সেটা এখনো জীবিত আছে। তো এইভাবে আমরা আমাদের প্রিপোজিশন সম্পর্কে শিখতে পারলাম। এখন আমরা চেষ্টা করব পরবর্তী আমাদের যে সিলেবাস আছে সেটা এর পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর জন্য। তো বন্ধুরা, আজকে যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট অপশনে আপনার মন্তব্য পোস্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।